ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্র জনতার ঢল। কুমিল্লার বরুড়ায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিপুল পরিমাণ ছাত্র জনতার ঢেউ লেগেছে বরুড়ায়। প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বরুড়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আজ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এদিন সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিলের নগরীতে পরিণত হয় বরুড়া উপজেলা। বরুড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে লোকারণ্য হয়ে ওঠে ঠিক দুপুর ২টায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা ছাত্রলীগের আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরুড়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাজমুল হোসেন মজুমদারের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক লিপন খন্দকারের সঞ্চালনায় সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিঙ্কন, পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুর রশিদ, বরুড়া উপজেলা যুবলীগ নেতা ও সাবেক জেলা পরিষদ সদস্য সোহেল সামাদ, যুবলীগের যুগ্ম আহ্বায়ক, বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পৌরসভা আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী বক্তার হোসেন, জিয়াউল কায়সার, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, ইকবাল হোসেন, পৌরসভা যুবলীগ নেতা সাবেক কাউন্সিলর শাহিন হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন খোকন, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি জামাল হোসেন ভূঁইয়া। এ সময় আর উপস্থিত ছিলেন বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রাকিব হাসান রকি, সাধারণ সম্পাদক বাইজিদ বুস্তামি, বরুড়া পৌরসভা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, মাহমুদুল হাসান সৈকত, দিদার হোসেন জনি প্রমুখ। সভায় বক্তব্য রাখেন বরুড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, আব্দুর রাজ্জাক, শাহ আজম, জহুরুল ইসলাম পিন্টু, ফয়সাল হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের ছাত্রলীগের নেতৃবৃন্দরা। আলোচনা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বরুড়া উপজেলা পৌরসভা শহর প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর মোরাল হয়ে আবারও দলীয় কার্যালয়ে এসে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচি সম্পন্ন করা হয়। এ সময় বক্তারা বলেন, উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ভয় নাই তার ভয় নাই। বন্ধুগণ, আজ থেকে ৭২ বছর পূর্বে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলার স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সেদিন ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে ছাত্রলীগের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী। আজকে সারা বাংলাদেশে, সারা বিশ্বের অনেক দেশে নেই, আমরা বরুড়াতে আমরা পালন করতে যাচ্ছি। আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি বরুড়া উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দদেরকে, আমি ধন্যবাদ জানাচ্ছি পৌরসভা ছাত্রলীগের নেতৃবৃন্দদেরকে, আমি ধন্যবাদ জানাচ্ছি বরুড়া শহীদ স্মৃতি সরকারি ছাত্রলীগের নেতৃবৃন্দদেরকে, আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ১৫টি ইউনিয়নের ছাত্রলীগের সংগ্রামী নেতৃবৃন্দদেরকে। প্রিয় সাথী বন্ধুগণ, ছাত্রলীগের ইতিহাস অত্যন্ত বিরাট ইতিহাস। যে ইতিহাস বলে আমরা যদি এক সপ্তাহ এক মাস বলি, এই ইতিহাস বলে শেষ করা যাবে না। ছাত্রলীগ আছে বলেই এই বাংলাদেশ আছে, ছাত্রলীগ আছে বলেই আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব পেয়েছি, ছাত্রলীগ আছে বলেই আমরা আমাদের স্বাধীন সার্বভৌম দেশে বাস করছি। প্রিয় ছাত্রলীগ নেতৃবৃন্দ, ৪৮ থেকে আরম্ভ করে ছাত্রলীগ ৫৪ থেকে আরম্ভ করে ৫৬, ৫৮, ৬৬, ৭১, সর্বোপরি আমাদের ২০০৮, ২০১৮, ২০১৪ সালের সকল নির্বাচনে ছাত্রলীগের উদ্দেশ্যে অনস্বীকার্য। যে ছাত্রলীগের জন্ম না হলে এই বাংলাদেশ হতো না, যে ছাত্রলীগ না হলে আমরা আজকে এখানে বসার সুযোগ পেতাম না। আমি সকল ছাত্রলীগের নেতৃবৃন্দকে বলবো, সুশৃঙ্খলভাবে আমরা আমার যে ইউনিটি আমাদের দায়িত্ব আছে, সেই ইউনিটকে যেন আমরা শক্তিশালী করতে পারি। আমাদের সকলের প্রিয় নেতা কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি গত ২ থেকে ৩ দিন আগেই বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটির যিনি সদস্য নির্বাচিত হয়েছেন, আমাদের এই বরুড়া গোকুলপুরের সম্রাট, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, দুই দলের মাননীয় সংসদ সদস্য জনতা নজরুল ভাইয়ের বিশ্বস্ত ব্যাংকার। আপনাদের সাথে আমরা বিগত সময় ছিলাম, যেমনি ভাবে ছিলাম ঠিক তেমনি ভাবে আজকে আছি। আগামী দিন আপনাদের সাথে থেকে এই ছাত্রলীগকে আমরা সুসংগঠিত করবো। প্রিয় ছাত্র বন্ধুগণ, আমি আপনাদের কাছে আহ্বান করি, আজকে একটা ছাত্রলীগের আমি মনে করি এটা আলোচনা সভার একটা মিলন মেলা, একটা বিশাল গণজমায়েত হয়েছে। যে গণজমায়েতের মধ্য দিয়ে আপনারা প্রমাণ করে দিয়েছেন বর্তমান নেতা নজরুল ভাই একজনই, যেই নেতার বিশ্বস্ত ব্যাংকার হয়ে আপনারা যেভাবে ঢাকঢোল পিটিয়ে আপনারা বিভিন্ন ভাবে আপনারা বরুড়াতে যেভাবে আজকে প্রবেশ করেছেন, সেটাই প্রমাণ করে এই বরুড়ার একমাত্র নেতা নজরুল সাহেব এবং গোপন সম্রাট বরুড়া আওয়ামী লীগের
আমরা সময় থেকে অনেক পিছিয়ে আছি, আমাদের এটি হবে ক্যাক কাটবেন আপনারা। আমি আপনাদের কাছে যত আহ্বান করি, আমি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত, জননেত্রী শেখ হাসিনা মনোনীত, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ মনোনীত, বরুড়া উপজেলা আওয়ামী লীগ মনোনীত, বরুড়া তৃণমূলের, বরুড়ার ব্যবসায়ী সমাজ, বরুড়ার সর্বস্তরের মানুষের পাত দিয়ে আমি নৌকা মার্কা দিয়ে জননেত্রী শেখ হাসিনা আমাকে বরুড়ার মেয়র নির্বাচন করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি অত্যন্ত দুঃসময়ে ছাত্রলীগ করেছিলাম, আমি ছাত্রলীগের সাথে দায়িত্ব নিয়েছিলাম। ছাত্রলীগ দায়িত্ব নেওয়ার পরে আমার সহকর্মী সহযোদ্ধা নাসিরউদ্দিন মিহির সহ আমরা বড় ছাত্রলীগকে আপনাদের সাথে নিয়ে আমরা ছাত্রলীগকে সেদিন সাজিয়েছিলাম। আমরা দীর্ঘদিন রাজনীতি করার পরে আমি মহান আল্লাহ তাআলার নিকট, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমি শুকরিয়া জ্ঞাপন করি। আজকে একটা পর্যায়ে আমার নেত্রী, আমার নেতা সহ নাসিরুদ্দিন নজরুল ভাই সহ আপনারা আমাকে একটি জায়গায় দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন। আমি আপনাদের কাছে বলি, আগামী 30 তারিখ বরুড়ার মানুষ, বরুড়ার শুধু আওয়ামী লীগ না, যুবলীগ না, ছাত্রলীগ না, স্বেচ্ছাসেবক মহিলা আওয়ামী লীগ নয়, আমি মনে করি বরুড়ার সকল পর্যায়ের মানুষ আগামী 30 তারিখ নৌকা মার্কায় ভোট দিয়ে ব্যালট বিপ্লব বিচ্ছিন্নভাবে বহু কথা আসছে। আমরা সাবেক অন্য প্রার্থীদের মতো নয়, আমরা মাঠে থেকে আমরা আমাদের অধিকার নিয়ে ঘরে যাব। কারো কথায় কারো দমভক্তি, আমরা আওয়ামী লীগের লোক, রুলিং পার্টির লোক, ক্ষমতাসীন দলের লোক, আমরা হুমকি দেওয়ার কথা, কিন্তু আমরা হুমকি দেব না। আমরা মানুষের ভালোবাসা নিয়ে, আমরা মানুষের ভালোর বিপ্লব ঘটিয়ে আগামী 30 তারিখে ইনশাআল্লাহ আমরা জিতবো। আমরা আগামী দিন আপনাদের সাথে নিয়ে আমার প্রিয়তা নাসিরুদ্দিন নজরুল ভাইয়ের মুখ উজ্জ্বল করতে চাই। আমরা বড়ুয়া নৌকা নিয়ে জননেত্রী শেখ হাসিনার কাছে আমরা বলতে চাই, বড়ুয়াতে আমরা নৌকা দিয়েছি, আমরা নৌকাকে বিজয় করে আপনার কাছে এসেছি। প্রিয় নেত্রী, আমি মনে করি আপনারা সকলে আমাদের শক্তি, নজরুল ভাইয়ের শক্তি। আজ যেখানে রশিদ ভাই, লিঙ্কন ভাইয়ের নেতৃত্বে বরুড়া পৌরসভা আওয়ামী লীগ, বরুড়া যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক সহ সকলের নেতৃত্বে আগামী যে নির্বাচন আসবে সেই নির্বাচনে আমরা তাদের নেতৃত্ব ঐক্যবদ্ধ থেকে আমরা আমাদের নির্বাচন পরিচালনা করে একটা সুশৃঙ্খল ভাবে মানুষের কাছে দিয়ে ভোট ভিক্ষা করে ডোর টু ডোর, ম্যান টু ম্যান গিয়ে আমরা মানুষের কাছে ভালোবাসা নিয়ে আমরা আগামী 30 তারিখ জিতবো। এই কথা বলে আপনাদেরকে বরুড়া উপজেলা আওয়ামী যুবলীগের পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং শুভেচ্ছা দিয়ে আজকের এই যে বর্ণাঢ্য গণজমায়েত সফল হয়েছে এবং যিনারা অনেক কষ্ট পরিশ্রম করে এই অনুষ্ঠানকে আপনারা সফল করেছেন, আপনাদের সকলকে রক্তিম অভিনন্দন দিয়ে আমি আমার প্রিয়তা নাসিরুদ্দিন নজরুল ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অসাধারণ অসাধারণ ছাত্র সংগঠন প্রতিষ্ঠান 73 বছর। আমি 48তম প্রতিষ্ঠা বার্ষিকী আমার মনে পড়ে, এখন সেই ছবি এখন আমার কাছে আছে। বরুড়া উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমার নেতৃত্বে সেদিন ছাত্রলীগের যে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছিলাম 1948তম প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এইটুকুই তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, ছাত্র রাজনীতিতে থাকলে আমরা আমাদের জীবনকে করতে পারবো, আমরা আমাদের রাজনৈতিক ইতিহাসকে বর্ণাঢ্য করতে পারবো। আজকে অর্জন যতটুকুই আমাদের ছাত্রলীগ সেটা আমাদেরকে পরিপূর্ণ করে দিয়েছে। আজকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের দিকে যদি তাকাই, তোমরা দেখবে আজকের নেতৃত্বে সাবেক ছাত্র নেতারাই এসেছে। আজকে না হোক আগামী দিনও মূল্যায়িত তারাই হবে যারা ছাত্র নেতৃত্ব করেছে। তাই তোমাদের কাছে এইটুকুই বলতে চাই, সুস্থ ধারার রাজনীতি করো, যে রাজনীতিতে জাতির জনকের আদর্শ ফুটে উঠবে। জাতির জনক কি চেয়েছেন? দেশপ্রেম চেয়েছেন। জাতির জনক কি চেয়েছেন? এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি চেয়েছেন। তার যোগ্য উত্তরসূরি কন্যা আজকে সেই পথে হাঁটছে। আজকে আওয়ামী লীগ এদেশের মানুষের মুক্তির জন্য, এদেশের মানুষের সমৃদ্ধির জন্য এগিয়ে চলছেন, আর তার একমাত্র বিশ্বস্ত সহযাত্রী হিসেবে থাকবে বাংলাদেশ ছাত্রলীগ। প্রিয় বন্ধুরা, তাই তোমরা সে আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমাদের প্রিয় নেত্রী, বিশ্ব নেত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি একজন সাবেক ছাত্র নেতা, তার পথ অনুসরণ করে তোমরা আমাদের প্রিয় নেতা নজরুল সাহেবের রাজনীতির পথ অনুসরণ করে তোমরা এগিয়ে আসো। আগামী দিনে এই আসন তোমাদের জন্য অপেক্ষা করছে। প্রিয় বন্ধুরা, আমি আর বেশি কিছু বলতে চাই না। তোমাদের আলোচনা এইটুকু বুঝতে পারলাম, তোমরা হয়তো মাইন্ড করেছ পৌরসভা নির্বাচনে বিএনপি জামাতের প্রার্থী
মুখ ফসকে একটা কথা বলে ফেলেছে, তোমরা হয়তো মাইন্ড করেছো, আমি বুঝতে পারলাম। মাইন্ড করার দরকার নাই, কাজ করো। এরই মধ্যে মানুষের মধ্যে আনাগোনা হচ্ছে, কথা হচ্ছে। তার এই বক্তব্যে বগুড়া পৌরবাসী খাটো হয়েছে, বগুড়া পৌরবাসীর ইজ্জত সম্মান সে ম্লান করে দিয়েছে। তাই বগুড়াবাসী ঐক্যবদ্ধভাবে আমাদের সদা হাস্যোজ্জ্বল কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় থেকে মেধাবী ছাত্র, রাজপথ থেকে ধরে ওঠা শিক্ষানুরাগী, ভালো সমাজকর্মী, আন্তর্জাতিক সেবা সংগঠনের সাথে জড়িত বড়রা ব্যবসায়ী মহল, সুদী মহল, রাজনৈতিক মহল সকলের কাছে অত্যন্ত পরিচ্ছন্ন ইমেজের প্রার্থী সাবেক ছাত্র নেতা, নন্দিত যুব নেতা যুবরত্ন বক্তিয়ার হোসেনকে ইনশাআল্লাহ আগামী 30 তারিখে বিজয়ী করে মানুষ তার ভাঙা জবাব দেবে। তার জন্য তোমাদেরকে প্রস্তুত থাকতে হবে। এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক তোমাদের সকলে। ছাত্রলীগের আহ্বায়ক জনাব ইকবাল ভাইকে এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন বগুড়া পৌরসভা আওয়ামী লীগের সম্মানিত আহ্বায়ক, বগুড়া উপজেলা আওয়ামী লীগের, বগুড়া কুমিল্লা জেলা পরিষদের সাবেক সদস্য জনাব সোহেল সামাদ মঞ্চে উপস্থিত আছেন। আমাদের আপনাদের অত্যন্ত প্রিয়ভাজন জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন, যাকে বগুড়া পৌরসভা নির্বাচন করার জন্য মনোনয়ন দিয়েছেন জনাব বক্তিয়ার হোসেন বক্তিয়ার মঞ্চে উপস্থিত আছেন। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত আছেন। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রলীগের নেতৃবৃন্দ। ছাত্রলীগ বগুড়া উপজেলা ছাত্রলীগের বক্তব্য আমরা শুনেছি। আজকে উপস্থিতি প্রমাণ করে বগুড়া উপজেলা ছাত্রলীগ অত্যন্ত শক্তিশালী, যা অন্য কোনো সময় আমরা দেখি নাই। আজকে বগুড়া উপজেলা ছাত্রলীগের নেতৃত্ব দিচ্ছে, তাদের নেতৃত্বের মাধ্যমে যা প্রমাণ করে দিয়েছে যে বগুড়া উপজেলা ছাত্রলীগ অত্যন্ত শক্তিশালী। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগের নেতৃবৃন্দ এসেছেন, কর্মী ভাইরা আসছেন, তাদেরকে বগুড়া পৌরসভা আওয়ামী লীগের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন 30শে জানুয়ারি পৌরসভা নির্বাচন হবে। অনেকে বক্তব্য রেখেছেন পৌরসভা নিয়ে। আপনারা জানেন বগুড়া পৌরসভায় আমরা যা প্রার্থী দিয়েছি, শিক্ষিত, নর্ম এবং ভদ্র এবং রাজনীতিবিদ আমরা নমিনেশন দিয়েছি। আমরা বিএনপি থেকে যিনি নির্বাচন করেছেন, বিএনপি থেকে যিনি মেয়র ছিলেন, ওনার বক্তব্য আপনারা শুনেছেন। তার কারণ তার বক্তব্য এমনই হওয়া উচিত যার কোনো শিক্ষা দীক্ষা নেই। বগুড়া প্রশাসনকে হুমকি দিয়ে সে যে কথা বলেছে, এ কথা কোনো সুশিক্ষিত লোকের মুখ দিয়ে আসবে না, যে কথা মেয়র জসিম বলেছে। আমরা তার এই কথা তীব্র নিন্দা জানাচ্ছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সকলকে আমি সবাইকে বলবো যে ছাত্রলীগ হচ্ছে নেতৃত্ব গড়া, নেতৃত্ব তৈরি করার সূতিকাগার। তোমরাও তোমাদের অবস্থান থেকে ভালোভাবে নেতৃত্বের শিক্ষা গ্রহণ করো, যার মাধ্যমে তোমরা ভবিষ্যতে তোমাদের সমাজের এবং এলাকার নেতৃত্ব দিতে পারবে। 1948 সালে ছাত্রলীগ প্রতিষ্ঠার ওই সময় বঙ্গবন্ধু যখন ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছেন, ওনার বয়স কিন্তু তখন মাত্র 27 বছর। 27 বছরও পুরো হয় নাই, 27 বছর চলছে। তো একজন স্বপ্নবাজ মানুষের পক্ষে এত বড় একটা সংগঠনের স্বপ্ন দেখা সম্ভব, যিনি সেই 1948 সাল থেকেই বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নে বিভিন্ন সংগঠন রচনা করেছেন, বিভিন্ন সংগঠনের আরম্ভ করেছেন, যার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা রচিত হয়েছে। আমরা দেখি যে 1948 সালে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠার পরে ভাষা আন্দোলন 1948 সাল থেকেই শুরু হয়েছে, যার চূড়ান্ত পরিণতি 1952 সাল। তার পরবর্তীতে সেই 1952 সালের ভাষা আন্দোলনে ছাত্রদের ভূমিকা এটাই প্রধান এবং প্রধানতম। আবার 1954 সালে যুক্তফ্রন্টের যে নির্বাচন, সেই নির্বাচনেও ছাত্রলীগের ভূমিকা অনস্বীকার্য এবং
মুখ্য ভূমিকা রেখে ছাত্রলীগ, তখন সাধারণত আমাদের দেশে শিক্ষিত মানুষের সংখ্যা কম থাকার কারণে ছাত্রলীগের ভূমিকাটা তখনকার সমাজে খুবই গ্রহণযোগ্য ছিল, যার কারণে 54 সালের নির্বাচনে ছাত্রলীগের ভূমিকার কারণে যুক্তফ্রন্ট নির্বাচনে জয়লাভ করে। একইভাবে 58 সালে আইয়ুব খানের মার্শাল পরবর্তী সময়ে যে আন্দোলন সংগ্রামে দেশে হয়েছে, ৬২ শিক্ষা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, সর্বোপরি আমাদের ইতিহাসের, বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ এবং সর্বোচ্চ যে আন্দোলন, যে সংগ্রাম, সেই সংগ্রামের পরিণতির মাধ্যমে আমাদের দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার মুক্তির সংগ্রাম 1971 সেই সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগ একটা মুখ্য ভূমিকায় ছিল। আমরা বাংলাদেশ সৃষ্টির সকল পর্যায়ে ছাত্রলীগের যে ভূমিকা দেখি, আমরা সেই ভূমিকার জন্য প্রাক্তন ছাত্রলীগের কর্মী হিসেবে আমরা গর্বিত এবং আনন্দিত হই সবসময়। বঙ্গবন্ধু হয়েছেন 1969 সালে, তখন ওনার বয়স 50 বছর হয় নাই। যখন উনি ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছেন তখন ওনার বয়স 30 বছর হয় নাই। এরকম একজন স্বপ্নবাজ নেতার আমরা কর্মী, সেই নেতার কর্মী হিসেবে আমাদেরও কিন্তু ভবিষ্যতের স্বপ্ন দেখা উচিত। একটা ভবিষ্যতের স্বপ্ন যখন আমরা দেখব, আমাদের ছাত্র সমাজ দেখবে, তখনই একটা উন্নত বাংলাদেশের আমরা ভবিষ্যৎ দেখতে পাবো। যার কারণে আজকের এই সোনার বাংলা, সেই বঙ্গবন্ধুর মৃত্যু হয়েছে 1975 সালে, তখন ওনার বয়স মাত্র 55 বছর। এই 55 বছরে উনি স্বপ্নের সোনার বাংলার স্বপ্ন দেখেছেন, ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছেন, যুবলীগ প্রতিষ্ঠা করেছেন, শ্রমিক লীগ প্রতিষ্ঠা করেছেন, এত সব প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন। এমন একজন নেতার উত্তরসূরি হিসেবে, একজন ওনার কর্মী হিসেবে আমরা আমাদের ভবিষ্যৎ সোনার বাংলার যে রূপকল্প আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখাচ্ছেন এবং যেই স্বপ্নে আমরা 1941 সালের রূপকল্পের কথা ঘোষণা করেছেন, সেই স্বপ্নকে আমরা এবং তোমরা মিলে আমরা আমাদের সোনার বাংলায় উন্নত বাংলাদেশের দিকে আমরা ধাবিত করব আমাদের নেতৃত্বে, তোমাদের নেতৃত্বে। আমরা একটা বিষয় সব সময় দেখি যে বগুড়া পৌরসভা নির্বাচনে আমাদেরকে বিভিন্ন হুমকি ধমকির মাধ্যমে দমিয়ে রাখার একটা প্রচেষ্টা করে আমাদের বর্তমান মেয়র এবং জামাত শিবিরের বিভিন্ন পর্যায়ের লোকজন। আপনারা যদি মনে করেন গত 10 বছরে পার পেয়ে গেছেন, এবারও পার পাবেন, সেটা কিন্তু আপনারা ভুলের হিসাবে আছেন। আমি পরিষ্কার অক্ষরে বলে যেতে চাই, যেই ভাষায়, যে নোংরা ভাষায় আপনারা কথা বলেন সেগুলি ছাড়েন। বগুড়ার মানুষ কিন্তু বোকা নয়, বগুড়ার মানুষ নোংরা ভাষাও বুঝে, ভালো ভাষাও বুঝে, ভালো আচরণও করতে পারে, খারাপ আচরণও করতে পারে। অতএব আপনাদের জন্য আমাদের পরিষ্কার বার্তা, এসব ছাড়েন, ভদ্রপথে আসেন, ভদ্রতার সাথে রাজনীতি করেন, ভদ্রভাবে নির্বাচন করেন, তারপরেই দেখবো আমরা আগামী নির্বাচনে। আমি আমাদের সকল নেতাকর্মীর উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা আজ থেকে বা কাল থেকে, আমরা আজকে যে প্রোগ্রাম হবে তার পরবর্তী সময়ে আমরা 30 তারিখ পর্যন্ত সকল ভোটারের দ্বারে দ্বারে গিয়ে সকল মা বোনের কাছে আমাদের প্রার্থীর যোগ্যতা এবং সম্মানের যে বিষয় আছে, আমাদের প্রাণপ্রিয় নেতা নাসিরুল আলম চৌধুরী মহোদয়ের যে একটা পজিটিভ ভাবমূর্তি আছে, সবকিছু মিলিয়ে আমরা আমাদের প্রার্থীর যোগ্যতা এবং গুণের যে বর্ণনা দিব, তার মাধ্যমে আমাদের বগুড়া পৌরসভাতে ইনশাআল্লাহ আমি আশা করি 30 তারিখে আমরা আমাদের প্রার্থীকে একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত করতে সক্ষম হব। এই বিষয়ে আমার কোনো অন্তত সন্দেহ নাই যে 30 তারিখে আমরা আমাদের প্রার্থীকে বিজয়ী করতে পারব। আমি আশা করি যে কাল থেকে আমাদের
সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ সহ আমাদের অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ, সকল কর্মীবৃন্দ, আপনারা নির্বাচনের মাঠে ঝাঁপিয়ে পড়েন, সকল ভোটারের কাছে যান, ভোটারদের মন জয় করেন, ভোটারদেরকে আপনাদের পক্ষে আনেন এবং পক্ষে এনে 30 তারিখে ভোট বিপ্লবের মাধ্যমে, ব্যালট বিপ্লবের মাধ্যমে আমরা আমাদের প্রার্থীকে বিজয়ী করব, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ইকরামুল হক, আল্লাহ হাফেজ।